মা শারদা মন্ত্রের শক্তি এবং তার সঠিক প্রয়োগ সম্পর্কে অত্যন্ত বিশ্বাসী ছিলেন। মা শারদা বলতেন, মন্ত্র জপে ঈশ্বরের কাছে প্রার্থনা করা মানে তার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা। মন্ত্রের জপ মনকে পবিত্র করে এবং ঈশ্বর চিন্তা স্থির করতে সাহায্য করে। মন্ত্র শুধুমাত্র শব্দ নয়, এর মধ্যে ঐশ্বরিক শক্তি লুকিয়ে আছে। নিয়মিত ও একাগ্রতার সঙ্গে মন্ত্র জপ করলে সেই শক্তি সঞ্চারিত হয় এবং জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠতে সাহায্য করে। এই মন্ত্রটি পাঠ করার সময় কি কি খেয়াল রাখবেন? 1. মন্ত্র জপ করার সময় মনোযোগ সম্পূর্ণভাবে মন্ত্রে কেন্দ্রীভূত রাখুন। অন্য কোনো চিন্তা বা বিচলন যেন আপনার মনে প্রবেশ করতে না পারে। 2. মন্ত্র পাঠের মূল শক্তি বিশ্বাসের উপর নির্ভর করে। আপনাকে নিজের উপর এবং মন্ত্রের প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে হবে। 3. এই মন্ত্র ভোরবেলা বা সন্ধ্যায় পাঠ করা সর্বোত্তম। বিশেষত ভোরে সূর্যের প্রথম আলোয় জপ করলে মন্ত্রের প্রভাব দ্রুত অনুভব করতে পারবেন। 4. মন্ত্র জপের আগে স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন। পবিত্র জায়গায় বসে মন্ত্র জপ করুন যেখানে নীরবতা এবং শান্তি রয়েছে। 5. রুদ্রাক্ষ বা স্ফটিকের মালা ব্যবহার করে মন্ত্র জপ করুন। প্রতিবার জপ মালার একটি দানা ধরার সময় মন থেকে মন্ত্র জপ করুন। 6. মন্ত্র জপ করার সময় পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসা শুভ ফল দেয়। মন্ত্রটি কতবার পাঠ করবেন? 1. প্রতিদিন অন্তত 108 বার জপ করুন। আরও ভালো ফল পেতে দিনে 3 বার ভোরে, দুপুরে এবং সন্ধ্যায় জপ করুন। 2. টানা 21 দিন ধরে এই মন্ত্র পাঠ করুন। এই সময়ে নিজেকে সম্পূর্ণ পবিত্র ও ইতিবাচক রাখার চেষ্টা করুন। শ্রেয়সী ছোট্ট বারান্দায় দাঁড়িয়েছিল। রাত 2টো বাজে। চারপাশে নিস্তব্ধতা। মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন, তাকে কেন হারালাম? সে ব্যালকনি থেকে ঝুঁকে নিচের গাছগুলোর পাতায় কুয়াশার বিন্দুগুলো পড়তে দেখছিল আর ভাবছিল যদি সময়টা ফিরিয়ে নেওয়া যেত। সপ্তাহখানেক আগেই শ্রেয়সীর জীবন ছিল অন্যরকম। অনিরুদ্ধ তার 7 বছরের সম্পর্কের সঙ্গী হঠাৎ করেই তাকে ছেড়ে চলে যায়। কোনো ঝগড়া, কোনো কারণ কিছুই জানা যায়নি। শুধু একটা মেসেজ ছিল। শ্রেয়সী এতদিন ভেবেছিল পৃথিবীর সমস্ত ভালোবাসা, বিশ্বাস তার হাতের মুঠোয়, কিন্তু এই ঘটনা তার সমস্ত ধারণাকে ভেঙে দেয়। বন্ধু বান্ধব, পরিবার সবাই তাকে সান্ত্বনা দিয়েছিল, কিন্তু তার মনের শূন্যতা কেউ পূরণ করতে পারেনি। একদিন এক পুরনো বন্ধু ফোন করে বলল, তুই কি জানিস কিছু মন্ত্র আছে যা হারানো সম্পর্ক ফিরিয়ে আনতে পারে? বিশ্বাস কর, আমি দেখেছি। শ্রেয়সী প্রথমে হেসে উড়িয়ে দেয়, কিন্তু যখন নিজের অসহায়তা আর মানসিক যন্ত্রণা বেড়ে যায় তখন সে চেষ্টা করতে রাজি হয়। সেই বন্ধু তাকে বলে, এই মন্ত্রটি জপ কর। মন্ত্র পাঠের পর কি কি করবেন না? 1. মন্ত্র জপের পর মন শান্ত রাখতে হবে। কোনো নেতিবাচক চিন্তা বা অনুভূতি মনে স্থান দেবেন না। 2. মন্ত্র জপ করার পর কারো প্রতি খারাপ ব্যবহার বা কটু কথা বলা মন্ত্রের প্রভাব কমিয়ে দেয়। 3. মন্ত্র জপের পর পবিত্র অবস্থায় খাবার গ্রহণ করুন। অশুদ্ধ কিছু স্পর্শ করলে আবার স্নান করে নিতে হবে। 4. মন্ত্র শুধুমাত্র ইতিবাচক এবং কল্যাণের জন্য ব্যবহার করুন। কারো ক্ষতি করার উদ্দেশ্যে মন্ত্র ব্যবহার করলে এর প্রভাব উল্টো হতে পারে। ওম শ্রীম হ্রিম ক্লিম শ্রীম ক্লিম বিশ্বরায়া নমঃ। প্রতিদিন সকালে একাগ্র মনে জপ কর। মন্ত্রটা ভালোবাসা, শান্তি আর হারানো সম্পর্ক ফিরিয়ে আনে। তবে মনে রাখ, তোর বিশ্বাস আর ধৈর্যই এর চাবিকাঠি। প্রথমে নিজের অক্ষমতার কথা ভেবে শ্রেয়সী কাঁদত, তবে মন্ত্রের শব্দগুলো তার ভিতরের শূন্যতাকে ধীরে ধীরে পূর্ণ করতে শুরু করল। প্রতিদিন ভোরে সূর্যের আলো যখন তার জানলায় পড়ত তখন সে মন্ত্র জপ করত। প্রথমে তার মনে হতো কিছুই বদলাচ্ছে না, কিন্তু 1 সপ্তাহ পরে সে নিজেই বদলাতে শুরু করল। তার মন যেন একটা অদ্ভুত শান্তি খুঁজে পেল, আর সেই শান্তি থেকেই শ্রেয়সী নিজেকে প্রশ্ন করল, কেন আমি শুধু তার জন্য অপেক্ষা করছি? হয়তো এটাই আমার সময় নিজেকে নতুন করে ভালোবাসার। মন্ত্র জপ শুরু করার 3 সপ্তাহ পরে একদিন সন্ধ্যায় শ্রেয়সী দরজা খুলে দেখে অনিরুদ্ধ দাঁড়িয়ে, চোখে কান্না আর মুখে অনুশোচনার ছাপ। সে বলল, আমি জানি আমি তোকে অকারণে কষ্ট দিয়েছি, বুঝতে পারিনি তুই কতটা গুরুত্বপূর্ণ। আমি তোকে ছেড়ে গিয়ে সুখ পাইনি, ফিরিয়ে নিবি আমায়? শ্রেয়সীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এতদিনের যন্ত্রণা যেন মুহূর্তে গলে গেল।
সে বুঝল মন্ত্র শুধু সম্পর্ক ফেরায় না, মনের গভীরতায় জমে থাকা সমস্ত কষ্টকে ধুয়ে দেয়। সেদিন থেকে শ্রেয়সী প্রতিদিন মন্ত্র জপ করে, শুধু নিজের জন্য নয়, সমস্ত হারানো সম্পর্কের জন্য যেগুলো অন্ধকারে হারিয়ে যায়। তুমি যদি নিজের জীবনে হারিয়ে যাওয়া কিছু ফিরে পেতে চাও, তবে চেষ্টা করো। কে জানে, হয়তো তোমার গল্পটাও শ্রেয়সীর মতো হতে পারে। কি কি সংকেত বুঝবেন যে আপনার খুব কাছের প্রিয় মানুষটি দূরে সরে যাচ্ছে বা আপনাকে এড়িয়ে চলছে? প্রিয় মানুষের দূরে সরে যাওয়া বা এড়িয়ে চলার বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক হতে পারে, তবে কিছু আচরণগত পরিবর্তন এবং সংকেত এই বিষয়ে আপনাকে সচেতন করতে পারে। 1. আগের মতো আর কথা বলে না। যে মানুষটি আগে নিয়মিত ফোন করত বা মেসেজ পাঠাতো, সে হঠাৎ করে নীরব হয়ে গেল। এটি একটি বড় সংকেত। মেসেজ বা ফোনে উত্তর দেরিতে দেওয়া বা পুরোপুরি এড়িয়ে যাওয়া। 2. আপনার কথা শুনতে অনাগ্রহ। আপনার কথায় যে আগ্রহ ও উষ্ণতা ছিল তা দেখা যায় না। আপনার অনুভূতি বা সম্পর্কের সমস্যা নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়। 3. আগে যখন দেখা করার জন্য সময় বের করত, এখন নানা অজুহাতে দেখা এড়িয়ে চলে। 4. আগে যে কথা দীর্ঘ সময় ধরে আলোচনা করত, এখন খুবই সংক্ষিপ্ত উত্তর দেয়। দেখা হলে তার চোখে বা শরীরের ভাষায় আগের মতো উষ্ণতা বা ভালোবাসার প্রকাশ থাকে না। 5. আপনার সঙ্গ এড়িয়ে অন্য বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে সময় কাটানো। আপনার দিকে অযথা দোষ চাপিয়ে সম্পর্ক এড়ানোর চেষ্টা করা। 6. ছোট বিষয় নিয়ে অযথা তর্ক করা বা রেগে যাওয়া। অতীতের কোনো বিষয়কে ইচ্ছাকৃতভাবে বড় করে দেখানো। 7. আগে যে মানুষটি তার জীবনের প্রতিটি ছোটখাটো বিষয় শেয়ার করত, এখন তার জীবন সম্পর্কে কিছুই জানায় না। হঠাৎ করে ফোন বা অন্যান্য ব্যক্তিগত বিষয় গোপন করা। 8. আপনার কোনো দুঃখ বা সমস্যার প্রতি উদাসীনতা দেখানো। কথা বলার সময় এমনভাবে কথা বলা যেন আপনার কথা গুরুত্বহীন। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, মন্ত্র হলো ঈশ্বরের নাম। প্রতিবার মন্ত্র জপ করার সময় ঈশ্বরের শক্তি আপনার মধ্যে প্রবাহিত হয়। যদি কোনো ব্যক্তি একাগ্র চিত্তে ও বিশ্বাস নিয়ে মন্ত্র জপ করেন, তবে তার মন পবিত্র হয় এবং সে ঈশ্বর দর্শন লাভ করতে পারে। তিনি বিশ্বাস করতেন, মন্ত্র জপের মাধ্যমে মানুষ ঈশ্বরের কৃপা লাভ করে এবং জীবনের কঠিন সমস্যাগুলিও সহজে কাটিয়ে উঠতে পারে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মন্ত্র হল মানসিক প্রশান্তি এবং শক্তি অর্জনের একটি পদ্ধতি। প্রতিটি মন্ত্রের নিজস্ব কম্পন শক্তি আছে, যা মনকে একাগ্র করে এবং জীবনের গভীর সত্য উপলব্ধি করতে সাহায্য করে। নিয়মিত মন্ত্র জপ মানুষের মধ্যে শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস তৈরি করে। এটি আত্মার বিকাশ ঘটায় এবং মানুষকে প্রকৃত সুখের দিকে পরিচালিত করে। মন্ত্র জপের প্রভাব ও কার্যকারিতা। 1. মনকে স্থির করে একাগ্রতার অভ্যাস করে তুলুন। 2. মন্ত্রের কম্পন জীবনের নেতিবাচক প্রভাব দূর করে। 3. মন্ত্র জপে ভক্ত ঈশ্বরের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। 4. হতাশা, দুঃখ এবং মানসিক কষ্ট থেকে মুক্তি দেয়। 5. মন্ত্র জপের শক্তি সৌভাগ্য এবং সাফল্য আনতে সাহায্য করে। যে হাতটা ধরেছিল চিরকাল একসাথে থাকার প্রতিশ্রুতিতে, সেই হাতটা যখন তোমাকে ফেলে দূরে চলে যায়, তখন কি থাকে বলতো? শুধুই এক শূন্যতা, বুকের গভীরে জমে থাকা এক অকথ্য যন্ত্রণা। তোমারও কি এমন কেউ ছিল যে একদিন তোমার হাসির কারণ ছিল, কিন্তু আজ সেই একই মানুষটা তোমার চোখের জল শুকানোর সময় পর্যন্ত পাশে নেই? তখন কি মনে হয় না, যদি কোনো অলৌকিক শক্তি থাকতো যা তোমার হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরিয়ে আনতে পারত? হিন্দু শাস্ত্র বলে, মন্ত্র কেবল শব্দের সমষ্টি নয়, এটি এমন এক শক্তি যা সঠিকভাবে উচ্চারণ করলে বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তিগুলি একত্রিত হয়ে তোমার জন্য কাজ করে। মন্ত্র তোমার বিশ্বাসকে বাড়িয়ে তোলে, তোমার মনের গভীরে জমে থাকা আশাকে আবার জাগিয়ে তোলে। এই মন্ত্রটি শুধুমাত্র মনের ইচ্ছাগুলিকে পূর্ণ করতে নয়, বরং এমন শক্তি যোগায় যা হারিয়ে যাওয়া মানুষটিকেও আবার তোমার জীবনে ফিরিয়ে আনতে পারে। তবে শর্ত একটাই, তোমার বিশ্বাস এবং মনোযোগ অটুট হতে হবে। প্রতিদিন ভোরে এই মন্ত্র জপ করতে করতে নিজের হৃদয়ের ব্যথা আর আকাঙ্ক্ষা ঐশ্বরিক শক্তির হাতে সমর্পণ করো। তুমি কি প্রস্তুত সেই মন্ত্রের শক্তিকে নিজের জীবনে আনতে? হয়তো আজই শুরু করো। প্রতিদিন সকালে একাগ্র মনে এই মন্ত্র জপ করো, দেখবে ধীরে ধীরে চারপাশের অন্ধকার আলোয় পরিণত হচ্ছে। সেই হারিয়ে যাওয়া মানুষটা একদিন আবার তোমার জীবনে ফিরে আসবে। কথা দিচ্ছি, শুধু মন্ত্র নয়, নিজের মনকে বিশ্বাসে পূর্ণ করো।
কারণ মন্ত্রের শক্তি তখনই কাজ করে যখন বিশ্বাস আর অন্তরের গভীরতায় তাকে গ্রহণ করো। তাই আজ থেকেই শুরু করো এই মন্ত্র জপ, আর দেখো কিভাবে তোমার জীবন বদলে যায়।